সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদাবর থানায় পোশাক কর্মী হত্যা মামলায় গ্রেফতারের পর কিছুক্ষণ আগে তাকে তোলা হয় ঢাকার সিএমএম আদালতে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিকুর, আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে আজকে আদালতে তোলা হয়েছিল এবং পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন করেছিলেন এবং সেই মামলায় শুনানি শেষে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা যদি একটু জানিয়ে রাখি যে এই যে মামলাটি, এটা হচ্ছে একজন পোশাক শ্রমিক রুবেল নামে একজন শ্রমিক, তাকে আসলে হত্যা করা হয়েছিল 5 আগস্ট। আসলে যখন এই সাবেক যে আওয়ামী লীগ সরকারের পতন হয় সেই দিনে কিন্তু আসলে তারা মিছিল বের করেছিলেন রুবেল সহ আরও অনেকে, এবং তখন কিন্তু তাদের উপরে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ গুলি চালিয়েছেন বলে এই মামলায় অভিযোগ করা হয়েছে এবং সেই গুলিতেই তার মৃত্যু হয়েছে। সেই জন্য তাকে তার যে 22 আগস্ট একটি মামলা করেছেন এই রুবেলের বাবা, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা জানেন যে আসলে এই জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে গতকালকে কিন্তু ইস্কাটন এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, আটক করা হয়েছিল এবং পরে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে আদালতে তোলা হয় এবং আদালতে 7 দিনের রিমান্ডের পক্ষে কিন্তু আসামি রাষ্ট্রপক্ষ যুক্তি তর্ক তুলে ধরেছেন যে আসলে এই যে আসামি ফরহাদ হোসেন সহ যে এই মামলায় যে আরও আসামি আছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, এই সহ আরও অনেকে আসামি আছেন যাদের নির্দেশে এই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালায় এবং তাতে কিন্তু গুলিবিদ্ধ হয়ে এই রুবেল মারা যান। এবং এই শুধুমাত্র রুবেল নয়, অনেকেই কিন্তু হত্যাকাণ্ড হয়েছেন, অনেকেই মারা গেছেন, এই অনেক মামলায় কিন্তু আরও হয়েছে। তো আমরা আসলে কিছুক্ষণ আগে তাকে আদালত থেকে নামিয়ে আদালতে আদেশ হওয়ার পর তাকে গারদে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাকে রিমান্ডের কার্যক্রম শুরু হবে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম আদালতে।